আমার নাম প্রদীপ ধর। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির জেলা সম্পাদক। আমাদের আজ যে কর্মসূচিটা সারা রাজ্যব্যাপী সমিতির রাজ্য সম্মেলন পরবর্তীকালে একটা বার্ষিক সভা প্রতি জেলাতেই অনুষ্ঠিত হয়। মূলত বিগত সম্মেলন থেকে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, আমাদের মহার্ঘ ভাতা 39% ইতিমধ্যেই বকেয়া, এই যে স্মার্ট মিটার বসানো, এর বিরুদ্ধে জীবনদায়ী ওষুধ প্রবীণ মানুষ আমরা বছরে বৃদ্ধি করে যাচ্ছে, এগুলো সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো মাথা ব্যথা নেই। স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধেই আমরা এই যে আজকের যে বার্ষিক সভাটা মূলত এই দাবিগুলোকে সামনে রেখেই সরকারকে আমরা, এবং যে সুস্থ সংস্কৃতি পশ্চিমবঙ্গে আর সেভাবে নেই, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কোনো মাথা ব্যথা নেই, লক্ষ লক্ষ পদ শূন্য, সেখানে স্থায়ী নিয়োগ নাই। ভারতবর্ষে বিশ্বের মধ্যে সবচাইতে বেকার ভারতবর্ষে বাস করে, সবচাইতে বিশ্বের মধ্যে স্বল্প মজুরিতে শ্রম খাটায় এই ভারতবর্ষ সরকার। এরা চায় বড় লোককে আরও বড় করতে, আর গরিবকে আরও কী করে গরিব করা যায়, কীভাবে নিষ্পেষিত করা যায়। দুটো সরকারের মূল লক্ষ্য এক, এপিটার রফিক। স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধেই আমাদের আজকের যে বর্ধিত বার্ষিক সভায় সেগুলো জেলাগতভাবে প্রতিনিধিত্বমূলক আলোচনার মধ্যে দিয়ে আমরা এর বিরুদ্ধে লড়াই, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে। এবং আমাদের ক্যাশলেস স্কিমটা যেটা স্বাস্থ্য প্রকল্প, সেখানে নামমাত্র আমাদের টাকা তো কেটে নেয়, সেখানে আমাদের টাকাই গচ্ছিত টাকায়, কিন্তু আমরা চিকিৎসা পরে যখন সেটাকে ফেরত পাওয়ার জন্য বিল সাবমিট করি, সেখানে অযথা হয়রানি। 5 লক্ষ টাকা আমাদের বলা হয়েছে যে ক্যাশলেস হেলথ, যেটা সেটাকেও লাগু করার ক্ষেত্রে সরকারের উদাসীনতা রয়ে গেছে। ফলত এই সমস্ত দাবিগুলোকে কেন্দ্র করে মানুষের জীবন যন্ত্রণাটা, যেগুলো শুধু আমরা আমাদের কথা ভাবি না, আমরা মানুষ হিসেবে সাধারণ মানুষের কথাও ভাবি, সেই লক্ষ্যেই আমাদের আছে। আপনার কর্মসূচি শুরু হয়েছে কখন? শুরু হয়েছে আমাদের 10টার সময় একটা মিছিল আমরা করেছি। মিছিল ঘড়িমোড় হয়ে এখানে এসে তারপরে আমাদের রক্ত পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, পরবর্তীকালে উদ্বোধন, প্রতিবেদন, তার উপর আলোচনা, এবং চলবে কতক্ষণ? এবং আমাদের এখানে 2জন কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত আছে। আমাদের প্রোগ্রাম 5টা পর্যন্ত চলবে, এবং আমাদের ইতিমধ্যেই প্রবীণ কণ্ঠের 30 বছর পদার্পণকে কেন্দ্র করে যে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, সেখানে আপনারাও এসেছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাবো সেটাকে কভার করার জন্য। আমাদের কথা তো কেউ বলে না, আমাদের কথা বলবে আমাদেরই প্রবীণ কণ্ঠ, ওই মুখপাত্র সমিতির 30 বছর মামুলি বিষয় না। সেটাকে কেন্দ্র করেও আগামী 8 তারিখে কলকাতায় কেন্দ্রীয় স্তরে সমস্ত জেলার জামায়াতের মধ্যে দিয়ে আর কারা কারা আজকে উপস্থিত রয়েছে? আজকে আমাদের জেলা সদরের 21টা ইউনিট আছে, 21টা ইউনিটেরই ইউনিট সম্পাদক উপস্থিত আছেন, জেলা কমিটির সদস্য আছেন 66 জন, তারা উপস্থিত আছেন। তাছাড়াও আমরা এটাকে আরও একটু বৃহত্তর পরিসরে আবৃত করার জন্য আমরা কর্মী নেতৃত্বকে, আগামী দিনে আমরা তো চলে যাব, লড়াইটা আমাদের ধরে রাখতে হবে, সেই লক্ষ্যে কিছুতে আরও বেশ কিছু যুক্ত করা হয়েছে।